হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বেসিস অফ অ্যাকাউন্টিং। তো বেসিস অফ অ্যাকাউন্টিং এর মানে কি? তো এর মানেটা হচ্ছে অ্যাকাউন্টস কী রকমভাবে আমাদের বুকসের মধ্যে এন্ট্রি করা হয়। ঠিক আছে, আমরা যে অ্যাকাউন্টস বা ট্রানজাকশনসগুলো যখন ঘটছে বা বিভিন্ন লেনদেন যেগুলো ঘটছে সেগুলো আমরা অ্যাকাউন্টস বইতে কিভাবে বা কী পদ্ধতি মেনে সেগুলোকে আমরা রেকর্ড করি। এই রেকর্ড করার দুটো মেন প্রসেস থাকে, একটা হচ্ছে ক্যাশ বেসিস আর একটাকে বলা হয় অ্যাক্রুয়াল বেসিস। তো একটা হচ্ছে ক্যাশ বেসিস আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। ক্যাশ বেসিসে মানে কি, যখন আমি টাকা পেলাম তখন আমি সেটাকে নোট ডাউন করব ট্রানজাকশানে, আর আমি যদি কাউকে পেমেন্ট করি তখন সেটা আমি কি করব, নোট ডাউন করব। দ্যাট মিন্স যদি কোনো টাকা বাকি থাকে বা আমি যদি কোনো টাকা পরে এই এখন পাইনি পরে পাবো হয়তো, সেক্ষেত্রে সেই ট্রানজাকশনসগুলো কিন্তু ক্যাশ বেসিসে করা হয় না। তার মানে ক্যাশ বেসিসে কি করা হয়, শুধুমাত্র ক্যাশ রিলেটেড ট্রানজাকশন যখন ঘটবে তখনই তার এন্ট্রি আমরা কিন্তু অ্যাকাউন্টস বুকসে করব। তার মানে এখানে একটা প্রবলেম বা লিমিটেশন আছে। তো লিমিটেশনস কি, যদি কোনো পেমেন্ট আউটস্ট্যান্ডিং থেকে যায় বা কোনো রিসিপ্ট যদি আউটস্ট্যান্ডিং থেকে যায়, দ্যাট মিন্স আমি একটা টাকা পাওয়ার কথা কিন্তু সেই টাকাটা পেলাম না, ঠিক আছে, হয়তো সেটা অন্য কোনো সময় গিয়ে অন্য কোনো বছরে গিয়ে টাকাটা পাবো, সেক্ষেত্রে সেই এন্ট্রিটা কিন্তু বা সেই ট্রানজাকশনসটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট বইতে রেকর্ড করা হলো না। ঠিক আছে, তাহলে যদি সেটা রেকর্ডেড না হয় তাহলে সেটা কিন্তু একটা প্রবলেমেটিক জায়গা। দ্যাট মিন্স হয়তো আমি পরে ভুলে যাব যে আমি টাকা পেতাম কারুর থেকে বা আমার টাকা পেমেন্ট করার কথা ছিল। তো ক্যাশ বেসিসে এই একটা মেজর প্রবলেম রয়েছে। তার জন্য সমস্ত এন্টিটি বা সমস্ত ফার্মে বা সমস্ত কোম্পানিতে যে মেথডটা ফলো করা হয় সেটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। ক্যাশ বেসিস মোস্ট অফ দ্য 99.99% কোনো ফার্মেই ব্যবহার করা হয় না। যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। এই সিস্টেমটা বা এই সিস্টেম অফ অ্যাকাউন্টিং এটা সমস্ত জায়গায় ফলো করা হয়। তো এই অ্যাক্রুয়াল বেসিসের যে ফান্ডামেন্টাল এরিয়াটা রয়েছে, অ্যাক্রুয়াল বেসিসের এন্ট্রিগুলো আমরা কি করে করব, কি প্রসেস আমাকে মাথায় রাখতে হবে, সেটা আমরা এখন বুঝবো। ক্যাশ বেসিসটা খুব সোজা জিনিস, তো সেটা আমরা পরে বুঝবো। আগে আমরা কঠিন জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমার ফার্স্ট যে এরিয়াটা বা যে জিনিসটা তোমাদেরকে শেখা প্রয়োজন, প্রথম যে জায়গাটা, এবং এই জায়গাটা তোমরা যদি শিখে যাও পরবর্তীকালে তোমরা কিন্তু যে কোনো প্রবলেম সলভ করতে তোমাদের খুব ইজি হয়ে যাবে। কারণ তোমাদের বেসিস অফ অ্যাকাউন্টিং, কিভাবে অ্যাকাউন্টিং হচ্ছে, কোন এন্ট্রিটাকে আমি অ্যাড করব, কোন এন্ট্রিটাকে আমি লিখবো, কোনটাকে লিখবো না, সেটা এই অ্যাক্রুয়াল বেসিসে আমরা কিন্তু খুব ভালো করে বুঝে যেতে পারবো। ঠিক আছে, তো আমরা ফার্স্ট যে এরিয়াটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এই এরিয়াটাকে যদি আমাকে শিখতে হয় তো আমাকে ফার্স্ট কি আছে সেটা, তো আমরা জানি বিজনেসে দুটোই আইটেম থাকে। ফার্স্ট একটা হচ্ছে কোম্পানি ইনকাম করে আর একটা কোম্পানি কী করে, এক্সপেন্সেস করে। তো একটা ইনকাম থাকে আর একটা কোম্পানির এক্সপেন্সেস থাকে। তো আমরা কি করি, ইনকাম থেকে তার এক্সপেন্সেসকে মাইনাস করে তার প্রফিটটা ক্যালকুলেট করি। ঠিক আছে, তো যখন আমরা অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করে আমরা প্রফিটটা ক্যালকুলেট করব, তখন আমাকে 2-3-4টে মেজর এরিয়া কিন্তু আমার কনসেপ্টের মধ্যে রাখতে হবে। সব প্রথম যেটা আমাকে রাখতে হবে, আমার যে ফিনান্সিয়াল ইয়ারটা রয়েছে, দ্যাট মিনস যে ইয়ারে আমরা অ্যাকাউন্টিংটা করছি, ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার, যে ইয়ারটা আমরা করছি সেই ইয়ারটাকে আমার মাথায় রাখতে হবে, অ্যাকাউন্টিং ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, সেটা প্রথম জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে কোন বছরের আমার অ্যাকাউন্টস প্রিপেয়ার করছি। ঠিক আছে, আমরা যে বছরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 2025-26, এই ইয়ারে আমরা কি করছি, দাঁড়িয়ে আছি। তো এই পার্টিকুলার বছরের ইনকাম আমরা কি করতে চাই, ক্যালকুলেট করতে চাই। তো সবার প্রথম তো এই ফিনান্সিয়াল ইয়ারের বাইরে যদি কোনো আমার ট্রানজাকশনস হয়ে থাকে সেটা আমরা কি করব। 2025-26-এ আছি, হতে পারে আমার একটা ট্রানজাকশন হয়েছে 26-27-এর,
অথবা 24-25-এর একটা ট্রানজাকশনস আমার এই বছর হয়েছে, তাহলে তার অ্যাডজাস্টমেন্ট আমরা কি করে করব, এই এরিয়াটা আমাকে ভালো করে জেনে নিতে হবে। ঠিক আছে, তো প্রথম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার যে বছরের অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করছি সেটা আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। সেকেন্ড জিনিস যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে ইনকামের মধ্যে দুটো আইটেম অ্যান্ড এক্সপেন্সেসের মধ্যে দুটো আইটেমের অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তো ইনকামের মধ্যে যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে অ্যাক্রুড, এসইসি অ্যাক্রুড। অ্যাক্রুডের দুটো ভাগ, একটা ওপেনিং অ্যাক্রুড, একটা ক্লোজিং অ্যাক্রুড। ঠিক আছে, একটা ওপেনিং অ্যাক্রুড, একটা ক্লোজিং অ্যাক্রুড। আর একটা ভাগ রয়েছে সেটাকে বলা হয় প্রি রিসিভড ইনকাম। প্রি রিসিভড ইনকাম, এটারও ওপেনিং আছে অ্যান্ড ক্লোজিং আছে। তো এই রিলেটেড অ্যাডজাস্টমেন্ট আমরা কি করে করব, এইটা আমাকে জানতে হবে। এটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমার মাথায় রাখতে হবে, তাহলে আমরা অ্যাক্রুয়াল বেসিসটা খুব ভালো করে বুঝতে পারবো। আর এক্সপেন্সেসের মধ্যে আমাকে যেটা জানতে হবে 3 নাম্বার আউটস্ট্যান্ডিং। এই আউটস্ট্যান্ডিংয়ের দুটো ভাগ, একটা ওপেনিং একটা ক্লোজিং। আর একটা আমাকে জানতে হবে প্রিপেড। প্রিপেডের আবার দুটো ভাগ, ওপেনিং অ্যান্ড ক্লোজিং। তো এই যে চারটে মেন আইটেম, অ্যাক্রুড, প্রি রিসিভড ইনকাম, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যান্ড প্রিপেড এক্সপেন্সেস। ঠিক আছে, এই চারটে আইটেমের ওপেনিং ক্লোজিং এর অ্যাডজাস্টমেন্টটা যদি আমাদের মাথায় ঢুকে যায়, তাহলে তোমরা মাথায় রাখবে অ্যাক্রুয়াল বেসিসের কোনো প্রবলেম তোমাদের সলভ করতে অসুবিধা হবে না। ঠিক আছে, তোমরা যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এইটা প্রথম দেখে নাও কিভাবে সলভ করতে হচ্ছে। এই এরিয়াটা তোমরা যদি বুঝে যাও, তাহলে তোমরা এই ভিডিওর সঙ্গেই আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যাটাচ করে দিয়েছি, প্রিভিয়াস ইয়ারের সলিউশন অ্যাটাচ করে দিয়েছি। সেইগুলো তোমরা যদি এই পার্টিকুলার এরিয়াটা দেখার পর যদি তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করো, যেটা আমি অলরেডি করে দিয়েছি, তাহলে তোমরা খুব ইজিলি দেখবে প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করতে পারছো, বা যে কোনো প্রবলেম তোমাকে দিলে তোমরা কিন্তু সেটা ইজিলি সলভ করতে পারবে। বা তোমরা যখন অ্যাকাউন্টস করো, ফাইনাল অ্যাকাউন্টস করো, নন প্রফিট অর্গানাইজেশনের সামস করো, তো যে কোনো প্রবলেম এই যে আউটস্ট্যান্ডিং, ওপেনিং, ক্লোজিং, এই এরিয়াটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে যে কোনো প্রবলেম কিন্তু তোমরা ইজিলি সেটাকে সলভ করতে পারবে। বাট তোমাকে যেটা জানতে হবে, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকতে হবে। ঠিক আছে, তো আমাদের প্রথম ফিনান্সিয়াল ইয়ারটা কত, 2025-26। দ্যাট মিনস 2025-26-এর যা যা ট্রানজাকশানস রয়েছে সেগুলো আমরা নিয়ে আসবো। দ্যাট মিনস সেগুলো সমস্ত আমার অ্যাকাউন্টসে থাকবে। আর অন্য কোনো বছরের যদি ট্রানজাকশনস থাকে, লাইক 26-27 ফিনান্সিয়াল ইয়ার বা 24-25 ফিনান্সিয়াল ইয়ারে, তাহলে তার অ্যাডজাস্টমেন্টগুলো আমরা কিভাবে করব সেটা আমাকে এখানে বুঝে নিতে হবে। তো সবার প্রথম আমরা যেটা ধরেছি, আমরা ইনকাম সাইডে, তো ইনকামের এই দুটো মেজর আইটেম রয়েছে, অ্যাক্রুড আর প্রি রিসিভড। এই দুটো মেজর এরিয়া তোমরা যদি বুঝে যাও, তাহলে তোমরা কিন্তু প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করে নিতে পারবে। ঠিক আছে, তো প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাক্রুড। প্রথম আমরা যে এরিয়াটা নিয়ে কাজ করছি, ইনকামের অ্যাক্রুড এরিয়া। তো ইনকাম অ্যাক্রুড সেটা আবার কি, ওপেনিং অ্যাক্রুড। তো ওপেনিং অ্যাক্রুড মানে কি, সবার প্রথম অ্যাক্রুডের মিনিং কি? অ্যাক্রুডের মানে হচ্ছে ডিউ বাট নট রিসিভড। ডিউ বাট নট রিসিভড, অ্যাক্রুডের মানে হচ্ছে ডিউ বাট নট রিসিভড। দ্যাট মিনস আমি একটা টাকা পাওয়ার কথা, বাট সেই টাকাটা আমি পাইনি, সেটাকে বলা হয় অ্যাক্রুড। ধরে নাও আমি প্রত্যেক মাসে 100 টাকা করে মাইনে পাই। আমি প্রত্যেক মাসে কত টাকা করে মাইনে পাই? 100 টাকা করে। ঠিক আছে, তাহলে আমি যদি 12 মাস কাজ করি, আমি কত টাকা মাইনে পাওয়ার কথা? 1200 টাকা। কত টাকা পাবো? 1200 টাকা মাইনে পাবো। প্রত্যেক মাসে 100 টাকা করে হলে 12 মাসে কত টাকা মাইনে হয়? 1200 টাকা। ঠিক আছে, এবার আমি 11 মাসের মাইনে পেয়েছি, তার মানে 11 মাস মানে 1100 টাকা পেয়েছি।
100 টাকা এখনো আমার কি আছে, ডিউ আছে। এই ডিউটাকেই আমরা কি বলবো, এই ডিউটাকেই বলা হয় ডিউ অ্যাক্রুড, এই ডিউটাকে বলা হয় অ্যাক্রুড, ঠিক আছে, ডিউ বাট নট রিসিভড, এটাকে বলে ডিউ বাট নট রিসিভড, ঠিক আছে। এবার এর ওপেনিংটার কি হয় আর ক্লোজিংটাকে কি হয়। তো ওপেনিং মিন্স, ওপেনিং অ্যাক্রুড মিন্স প্রিভিয়াস ইয়ার, ওপেনিং আমরা কোন বছরের কাজ করছি, 25-26, ঠিক আছে। ওপেনিং অ্যাক্রুড মিন্স এটা প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার মিন্স 2024-25 যে ফিনান্সিয়াল, দ্যাট মিন্স আগের বছরের অ্যাক্রুড, দ্যাট মিন্স আগের বছর একটা টাকা পাওয়ার কথা ছিল 24-25-এ, বাট সেটা সেই বছর পাইনি, ঠিক আছে। তাহলে এই ইনকামটা কোন বছরের, 2024-25-এর। ওপেনিং অ্যাক্রুড মিন্স সেটা কোন বছরের, 2024-25 সালের। আমরা কোন বছরে অ্যাকাউন্টিং করছি, 25-26, ঠিক আছে। এটা আগের বছরের, তার মানে এই যে ইনকামটা, এই ইনকামটা হওয়ার ছিল আমার 24-25-এ, ঠিক আছে। তাহলে এইটা ওই বছরের ইনকাম, তো এটা লাস্ট ইয়ারের ইনকাম, এই বছর ইনকাম না তো। তাহলে ওপেনিং যদি অ্যাক্রুড তোমাকে দিয়ে দেয়, তাহলে তোমরা এই বছর সেটাকে কি করবে, লেস করে দেবে। যদি তোমাকে প্রশ্নে ওপেনিং অ্যাক্রুড দিয়ে দেয়, তাহলে তোমরা সেটা কি করবে, লেস করে দেবে। কেন, এটা কোন বছরের, 24-25-এর। তুমি কোন বছরের অ্যাকাউন্টস করছো, 25-26-এর, ঠিক আছে। দ্যাট মিনস এটা প্রিভিয়াস ইয়ারের, এটা প্রিভিয়াস ইয়ারের লাস্ট যে ইয়ারটা ছিল সেই লাস্ট ইয়ারের অ্যাক্রুড। তো লাস্ট ইয়ারের অ্যাক্রুড যে ব্যালেন্স, সেটা কিন্তু যে তোমার কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে সেই বছরের ইনকাম নয়, এটা লাস্ট ইয়ারের ইনকাম ছিল, ঠিক আছে। তো এইটা তুমি এই বছর ইনকামের মধ্যে দেখাতে পারো না, 2024-25-এর ইনকাম ওই বছরই তোমাদের দেখানো উচিত ছিল। তাহলে এইটা যদি দেওয়া থাকে, তাহলে তোমরা এটা কি করবে, লেস করে দেবে। ওপেনিং অ্যাক্রুড এই কারণে লেস হয়। ঠিক একই রকমভাবে যদি ক্লোজিং অ্যাক্রুড থাকে, কি থাকে, ক্লোজিং অ্যাক্রুড। ক্লোজিং অ্যাক্রুড মিন্স কারেন্ট ইয়ার, ক্লোজিং অ্যাক্রুড মিন্স 25-26-এর, ক্লোজিং অ্যাক্রুড মিন্স কারেন্ট ইয়ারের অ্যাক্রুড। দ্যাট মিন্স যে বছর আমি দাঁড়িয়ে আছি সেই বছরের অ্যাক্রুড। দ্যাট মিন্স এই একটু আগে তোমাকে একটা এক্সাম্পল দিলাম, আমার 12 মাসের স্যালারি 1200 টাকা হওয়ার কথা, আমি পেয়েছি কত, 1100 টাকা। তার মানে এই বছরে আমার স্যালারি কত টাকা ডিউ রয়েছে, আমার ইনকাম কত টাকা পেলাম না, 100 টাকা। এই যে পেলাম না, এটা এই বছরের, সেটাকেই বলা হয় ক্লোজিং। তো ক্লোজিং হচ্ছে 2025-26 ইয়ারের, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি করব, অ্যাড করব, কারণ আমার এই বছরের স্যালারি কত, 1200 টাকা, কিন্তু আমি অ্যাকচুয়ালি রিসিভ করেছি কত, 1100 টাকা, ঠিক আছে। 100 টাকা আমি কম রিসিভ করেছি, কিন্তু আমি যখন আমার প্রফিট ক্যালকুলেট করব, আমি কি ক্যালকুলেট করব, আমার প্রফিট ক্যালকুলেট করব। তো এই বছরের যদি আমাকে প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমার অ্যাকচুয়াল ইনকামটা থেকে অ্যাকচুয়াল এক্সপেন্সেস মাইনাস করতে হবে। এই বছরের আমার অ্যাকচুয়াল ইনকাম কত হওয়া উচিত, 1200 টাকা, কিন্তু আমি আমার পকেটে এসছে কত, আমি অ্যাকচুয়ালি রিসিভ করেছি কত, 1100 টাকা, 100 টাকা কম রিসিভ করেছি। আমার অ্যাকচুয়াল ইনকাম হওয়ার কথা 1200 টাকা, আমার ইনকাম হলো 1100 টাকা। তার মানে 100 টাকা কি হয়ে গেল, অ্যাক্রুড হয়ে গেল। এই যে অ্যাক্রুডটা, এই অ্যাক্রুডটাকে বলা হয় ক্লোজিং অ্যাক্রুড। তো ক্লোজিং অ্যাক্রুডকে আমরা কি করব, অ্যাড করে নেব, ঠিক আছে। আমি আমার অ্যাকাউন্টসে কি দেখিয়েছিলাম, স্যালারি টুস, আমার স্যালারি রিসিভ হয়েছে, স্যালারি এত 1100 টাকা, তার সঙ্গে আমি কি করব, অ্যাড করব, অ্যাড অ্যাক্রুড, ক্লোজিং অ্যাক্রুড 100 টাকা। তাহলে এই বছরের আমার টোটাল ইনকাম কত দেখাবে, 1200 টাকা, ঠিক আছে। কারণ আমার অ্যাকচুয়াল যেটা ইনকাম হওয়ার কথা ছিল সেটা 1200 টাকা, আমার হিসাব মতো দাঁড়াচ্ছিল 1100 টাকা, ঠিক আছে। আমরা কিন্তু 1100 টাকা অ্যাকাউন্টসের মধ্যে দেখাবো না, আমাদের দেখাতে হবে টোটাল 1200 টাকা, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, ওই 1100 টাকার সঙ্গে যে 100 টাকা আমার এখনো ডিউ আছে, সেটাকে বলা হয় অ্যাক্রুড, সেটা আমরা কি করে নেবো, অ্যাড করে নেবো, ঠিক আছে। ঠিক একই রকমভাবে যদি আমাকে ওপেনিং অ্যাক্রুড দেওয়া থাকে, সেটা দ্যাট মিনস সেটা লাস্ট ইয়ার, যেটা যে বছরটা আগে অলরেডি চলে গেছে সেই বছরের অ্যাক্রুড। তো সেইটা ওই বছরের অ্যাক্রুড, দ্যাট মিনস ওই বছরের ইনকাম ছিল, তো ওই বছরের ইনকাম ওই বছরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে। এই বছরে যদি সেটা দেখানো হয়, তাহলে আমরা সেটা কি করব, লেস করে দেবো, ঠিক আছে। আমরা এই বছরের ইনকামের সঙ্গে লাস্ট ইয়ারের ইনকামকে কিন্তু যোগ করে ফেলবো না, যদি যোগ করা থাকে তাহলে আমরা সেটা কি করব, লেস করে দেবো। যের জন্য আমরা ওপেনিং অ্যাক্রুডটাকে লেস করি, ক্লোজিং অ্যাক্রুডকে আমরা কি করে দিই, অ্যাড করে দিই।
নেক্সট আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রি রিসিভড ইনকাম। প্রি রিসিভড ইনকাম এটার মানেটা কি? প্রি রিসিভড ইনকামের মানে হচ্ছে রিসিভড ইন অ্যাডভান্স, রিসিভ ইন অ্যাডভান্স। দ্যাট মিন্স যে ইনকামটা আমরা আগে থেকে করে ফেলি, দ্যাট মিন্স যে ইনকামটা অলরেডি আমি অ্যাডভান্স পেয়ে গেছি। ঠিক আছে, সাপোজ আমি স্যালারি পাই 100 টাকা করে, তো 2025-26 যে ফিনান্সিয়াল ইয়ার চলছে সেই ফিনান্সিয়াল ইয়ারে আমার টোটাল স্যালারি হবে 1200 টাকা 12 মাসের। ঠিক আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখছি আমি 1300 টাকা স্যালারি রিসিভ করেছি। দ্যাট মিন্স এক মাসের 100 টাকা এক্সট্রা স্যালারি আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে। দ্যাট মিন্স এই যে 100 টাকা আমি এক্সট্রা দেখতে পাচ্ছি, এটা কোন বছরের স্যালারি? নেক্সট ইয়ারের স্যালারি। এই 100 টাকাটা কোন বছরে? না 26-27 যে ফিনান্সিয়াল ইয়ার আছে সেই ইয়ারের 100 টাকা স্যালারি আমি এই কারেন্ট ইয়ারেই রিসিভ করে ফেলেছি। দ্যাট মিন্স 25-26-এ রিসিভ করে ফেলেছি। ঠিক আছে, তাহলে এই ইনকামটা কি এই বছরের ইনকাম? নয়, এটা কোন বছরের ইনকাম? নেক্সট ইয়ারের ইনকাম। ঠিক আছে, তো সেটাকে আমি কি করব না, আমার যদি আমার এই বছরে শুধু ইনকাম দেখতে হয় বা স্যালারি দেখতে হয়, তাহলে আমাকে ওই 1300 টাকা থেকে 100 টাকা আমরা কি করব মাইনাস করে দেবো। তাহলে এই বছরের যে আমার অ্যাকচুয়াল স্যালারি দ্যাট ইজ 1200 টাকা চলে আসবে। ঠিক আছে, তো এটার আবার দুটো ভাগ রয়েছে, একটা ওপেনিং প্রি রিসিভড, একটা হচ্ছে ক্লোজিং প্রি রিসিভড। তো আমরা ক্লোজিং প্রি রিসিভড যেটা রয়েছে সেটাকে আমরা কি করি? লেস করি। ক্লোজিং প্রি রিসিভটাকে আমরা কি করব? লেস করব। দ্যাট মিন্স এই কারেন্ট ইয়ারে দাঁড়িয়ে যে টাকাটা আমরা অলরেডি রিসিভ করে ফেলেছি, এই যে বছরে আমরা দাঁড়িয়ে আছি, এই বছরে দাঁড়িয়ে আমরা অলরেডি কি করেছি? টাকাটা রিসিভ করে ফেলেছি, সেটা আমরা কি করছি? মাইনাস করে দিচ্ছি। একটু আগে বললাম আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখছি 1300 টাকা রিসিভ করেছি, কিন্তু আমার এই বছরের স্যালারি রিসিভ করার কথা কত ছিল? 1200 টাকা। দ্যাট মিন্স 100 টাকা আমি 26-27 নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের টাকা এই বছর রিসিভ করে ফেলেছি। তাহলে আমরা কি করবো এখন? সেটা আমরা লেস করে দেবো। সেটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রি রিসিভ। ঠিক আছে, যদি আমাকে ক্লোজিং ডেট দিয়ে বলে দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা লেস করে দেবো। ওপেনিং মিন্স, ওপেনিংয়ের মানে হচ্ছে 2024-25-এ আমরা একটা প্রি রিসিপ্ট করেছিলাম 2024-25-এ। দ্যাট মিন্স তোমাকে এই বছর থেকে চলে যেতে হবে এই বছরে। দ্যাট মিন্স লাস্ট ইয়ার আমি একটা ইনকাম আগে থেকে পেয়ে গেছিলাম। তার মানে 24-25 এই ইয়ারে একটা ইনকাম আমার কি হয়েছিল? কোন বছরের ইনকাম? না 25-26-এর ইনকাম। সেটা আমি কোন বছর রিসিভ করেছি? 24-25-এ। দ্যাট মিন্স 24-25-এ আমি একটা ইনকাম করছি, রিসিভ করেছিলাম এই কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের। তাহলে সেইটাকে বলবো ওপেনিং। ওকে, দ্যাট মিন্স আমি যদি 25-26-এ দাঁড়িয়ে কোনো টাকা অ্যাডভান্স রিসিভ করি, সেটা আমার 26-27-এ হয়ে যাবে। আর যদি আমার সেটা ওপেনিং হয় তাহলে সেটা আমি কোন বছর রিসিভ করেছিলাম? না লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ার আমি একটা 24-25-এ একটা টাকা রিসিভ করছি, সেটা কোন বছরের টাকা? 25-26-এর টাকা। ঠিক আছে, তাহলে সেইটাকে বলবো ওপেনিং ব্যালেন্স। ইনকামটা কোন বছরের? এই বছরের। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ওপেনিং প্রি রিসিপ্ট। এটাকে আমরা কি করব? অ্যাড করে নেবো। এটাকে আমরা কি করে নেবো? অ্যাড। ঠিক আছে, এটা কোন বছর আমি পেয়েছিলাম? না 24-25 এই টাকাটা পেয়েছিলাম। লাস্ট ইয়ার টাকাটা পেয়েছিলাম কোন বছরের টাকা? এই বছরের টাকা। তো এখন আমাকে কি করতে হবে? এটা অ্যাড করে নিতে হবে। আর যেটা এই বছর যেটা আমরা প্রি রিসিপ্ট করেছি সেটা কোন বছরের টাকা? 26-27-এর টাকা। সেটা আমরা কি করছি? লেস করছি। দেখো, সেটা আমরা কি করেছি? লেস করে দিয়েছি। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদেরকে কি করতে হবে? মাথায় রাখতে হবে, কোনটা অ্যাড করব কোনটা লেস করব। তোমরা যদি এই জিনিসটা, সিম্পল কনসেপ্টটা তোমরা যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো, তাহলে আমরা কি ইজিলি তোমরা অ্যাকচুয়াল বেসিসের যে প্রবলেমসগুলো রয়েছে তোমরা ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, তো এবার নেক্সট, তো আমি সেই এরিয়াটাই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট, এবার আমরা আসছি আমাদের আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস সাইডে। আমরা অলরেডি ইনকামের যে দুটো মেজর এরিয়া ছিল সেটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি।
তো তোমাদেরকে মাথায় রাখতে হবে শুধুমাত্র একটা জিনিস, যে আমি যে বছরের অ্যাকাউন্টিং করছি সেই ইয়ারেরই অ্যাকাউন্টিংয়ের যা যা ইনকাম, অ্যাকচুয়াল যা ইনকাম সেটা আমাকে দেখাতে হবে, অ্যাকচুয়াল যে এক্সপেন্সেস হয়েছে সেটাই আমাকে দেখাতে হবে। দ্যাট মিনস আমি যদি কোনো বেশি টাকা দিয়ে থাকি, এক্সট্রা পে করে থাকি, তাহলে আমাকে এক্সট্রা অ্যামাউন্টটা আমার টোটাল অ্যামাউন্ট যা খরচ হয়েছে তার থেকে বাদ দিয়ে অ্যাকচুয়াল খরচটা দেখাতে হবে। দ্যাট মিনস এই বছরের যেটা খরচ শুধু সেইটুকুনি দেখাবো। ওকে, তো ঠিক একই রকমভাবে আমরা এক্সপেন্সেসের এরিয়াটাকেও বুঝে নেওয়ার চেষ্টা করি। এক্সপেন্সেসের দুটো মেজর এরিয়া রয়েছে, একটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আর একটা রয়েছে প্রিপেড এক্সপেন্সেস। তো আউটস্ট্যান্ডিংয়ের দুটো ভাগ, একটা ওপেনিং একটা ক্লোজিং, প্রিপেডের দুটো ভাগ, একটা ওপেনিং আর একটা ক্লোজিং। তো এই দুটো জায়গাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব সেটা আমার দেখে নেওয়া দরকার। তো সবার প্রথম আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিংয়ের মানে কি? আউটস্ট্যান্ডিংয়ের মানে হচ্ছে ডিউ বাট নট পেড। ডিউ বাট নট পেড দ্যাট মিনস একটা টাকা আমার পেমেন্ট করার দরকার ছিল, সেটা আমরা পেমেন্ট করিনি, ঠিক আছে, সেটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং, ডিউ বাট নট পেড। একটা এক্সাম্পল নিই, সাপোজ ধরে নাও আমার একটা লেবার রয়েছে, আমার একটা কি রয়েছে, লেবার রয়েছে। সেই লেবারকে আমি কাজ করলে তাকে আমি মাইনে দিই, তার মানে সে 12 মাস কাজ করছে, তাকে আমি 12 মাসের স্যালারি কি করব, পে করব। ধরে নাও আমি তাকে প্রত্যেক মাসে 10 টাকা করে স্যালারি দিচ্ছি, তাহলে তার 12 মাসের স্যালারি হয় 120 টাকা। তো প্রত্যেক মাসে যদি আমি তাকে 10 টাকা করে মাইনে দিই, তাহলে 12 মাসের মাইনে কত হবে, 120 টাকা তার কিন্তু মাইনে হওয়ার কথা। এবার তাকে আমি মাইনে দিয়েছি 10 মাসে, কত মাসের মাইনে দিয়েছি, 10 মাস, তাহলে 10 মাসের মাইনে কত হয়, 100 টাকা দিয়েছি। কিন্তু তার টোটাল এই বছরের স্যালারি হওয়া উচিত ছিল 120 টাকা, 12 মাসের স্যালারি হওয়া উচিত ছিল 120, কিন্তু আমি তাকে দিলাম কত, 100 টাকা। তার মানে তার 20 টাকা কিন্তু এখনো আমি দিইনি, দ্যাট মিনস আমার এখনো কিন্তু পে করা বাকি রয়েছে, দ্যাট ইজ ডিউ বাট নট পেড। এটাকে বলা হয় ডিউ বাট নট পেড। তো যখন এটা কারেন্ট ইয়ারের থাকবে, দ্যাট মিনস আমরা যে বছর রয়েছি 25-26 যে বছরে দাঁড়িয়ে আছি, সেই বছরের যদি এরকম পেমেন্ট হয় সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ক্লোজিং, সেটাকে আমরা ক্লোজিং বলবো। দ্যাট মিনস এই বছরে যেটা ডিউ আছে সেটা আমার ক্লোজিং ব্যালেন্স, আর যেটা আরেকটা ব্যালেন্স থাকে সেটা লাস্ট ইয়ার থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে আসে, ঠিক আছে। দ্যাট মিনস 2024-25-এ এরকম একটা পেমেন্ট আমার ডিউ ছিল, ঠিক আছে, সেইটা নেক্সট ইয়ারে কি হয়ে যাবে না, ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। লাস্ট ইয়ার যেটা আউটস্ট্যান্ডিং সেটা কারেন্ট ইয়ারে এসে কি হয়ে যায়, ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। লাস্ট ইয়ারের ক্লোজিং থাকলে সেটা কারেন্ট ইয়ারে হয়ে যায় ওপেনিং ব্যালেন্স। দ্যাট মিনস এই আউটস্ট্যান্ডিংটা যেটা রয়েছে এটা বেসিক্যালি 24-25-এর, ঠিক আছে। আমরা কোন বছরের অ্যাকাউন্টিং করছি, আমরা অ্যাকাউন্টিং করছি 2025-26। তাহলে 2025-26-এরটা কি করবে, তোমরা অ্যাড করবে। সবসময় মাথায় রাখবে যেটা তোমাদের ফিনান্সিয়াল ইয়ার, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, সেটার যাবতীয় আইটেম তোমার সব অ্যাড হয়, আর যেগুলো প্রিভিয়াস ইয়ারের রয়েছে সেগুলো সমস্ত কিছুই তোমাদের থেকে কি হয়ে যাবে, লেস হয়ে যাবে। এটা আমরা কি করব, লেস করব। দ্যাট মিনস ওপেনিং আউটস্ট্যান্ডিং আমার লেস হয়, আর ক্লোজিং আউটস্ট্যান্ডিং আমার কি হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আসছে আমার প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্সেস মিনস পেড ইন অ্যাডভান্স। প্রিপেড এক্সপেন্সেসের মানে হচ্ছে পেড ইন অ্যাডভান্স। দ্যাট মিনস আমি কোনো পেমেন্ট কি করেছি, অ্যাডভান্সে পে করে দিয়েছি। ধরে নাও এই যে আমি এমপ্লয়িকে স্যালারি দিচ্ছিলাম 10 টাকা করে, তার 12 মাসে মাইনে কত, 120 টাকা। সাপোজ আমি তাকে 140 টাকা পে করেছি। কত টাকা পে করেছি, 140 টাকা, ঠিক আছে। তার মানে তাকে আমি 2 মাসের স্যালারি কিন্তু এক্সট্রা দিয়েছি, 10-20 টাকা তাকে কি করেছি, এক্সট্রা পে করেছি। এটা হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে। তো সেটাকেই বলা হয় পেড ইন অ্যাডভান্স। যদি পেড ইন অ্যাডভান্স হয়, তো যদি এই বছরের হয় কারেন্ট ইয়ার, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ক্লোজিং ব্যালেন্স। যেটা কারেন্ট ইয়ারে হবে সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স, আর ওপেনিং ব্যালেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে 2024-25-এর।
দ্যাট মিনস লাস্ট ইয়ার থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে। ওপেনিং মিনস লাস্ট ইয়ার থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে সেটা এসেছে। তো সেটা আমরা কি করব, ঠিক আছে? তো এইখানে যখন আমরা এটার ক্যালকুলেশন করব, এবার দেখো প্রিপেড মিনস পেড ইন অ্যাডভান্স। দ্যাট মিনস ওপেনিং মিনস আমরা 2024-25 এই বছরে একটা কি করেছিলাম, প্রিপেড করেছি। দ্যাট মিনস আগে থেকে পে করে রেখে দিয়েছি। কোন বছরের জন্য পে করেছি? কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের জন্য। এই যে যেটা আমি পে করছি, সেটা কোন বছরের জন্য করছি? কারেন্ট ইয়ার। আমি 2024-25 কাউকে পে করছি, এক্সট্রা আগে থেকে পে করে দিচ্ছি। কোন বছরের জন্য করছি? 2025-26 এর জন্য, নেক্সট ইয়ারের জন্য। তাহলে আমরা যদি নেক্সট ইয়ারের জন্য পে করে দিই, অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কোন বছরের? 25-26 এর টাকা আমরা কোন বছরে পে করে দিচ্ছি? 24-25 এর। তাহলে সেটা কিন্তু 24-25 এর কোনো এক পেমেন্ট ছিল না, পেমেন্টটা ছিল অ্যাকচুয়ালি 25-26 এর, ঠিক আছে? তো সেটা আমার ওপেনিং ব্যালেন্স। এই যে ওপেনিং ব্যালেন্স, এটা হচ্ছে 25-26 এর জন্য। তাহলে এটা আমরা কি করব? অ্যাড করব। অ্যান্ড যেটা ক্লোজিং রয়েছে, দ্যাট মিনস এই বছর দাঁড়িয়ে আমরা কি করছি? একটা প্রিপেড করছি। কোন বছরের জন্য করছি? আপকামিং ইয়ার, যেটা ফিউচার ইয়ার রয়েছে তার জন্য আমরা একটা প্রিপেড করছি, ঠিক আছে? দ্যাট মিনস আমি 2025-26 দাঁড়িয়ে 26-27 একটা পেমেন্ট এখন থেকেই করে রেখে দিচ্ছি। তাহলে সেটা হচ্ছে আমার ক্লোজিং প্রিপেড। সেটাকে আমরা কি বলবো? ক্লোজিং প্রিপেড। তো ক্লোজিং প্রিপেড যেটা রয়েছে সেটা 26-27 এর জন্য, সেটা আমাদের কি হয়ে যায়? লেস হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা যদি এই টোটাল 4টে এবং তার ভিতরে ওপেনিং ক্লোজিং মিলিয়ে এই 8টা আইটেম যদি তোমরা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে থাকো এই ভিডিও থ্রুতে, তাহলে তোমাদের কিন্তু অ্যাক্রুয়াল বেসিসের প্রবলেম সলভ করতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো এই জায়গাটা তোমাদেরকে খুব ভালো করে এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের কিন্তু রাখতে হবে, ঠিক আছে? তো এটার পরে আমি তোমাদের সঙ্গে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের প্রবলেম তোমাদের সঙ্গে এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করা আছে। এইটার শেষে ওইটা তোমাদের অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। দ্যাট মিনস এই ভিডিওর সঙ্গেই কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারটাকেও সলভ করে নিতে পারবে। সেখানে আমরা এই আইটেমগুলো কিভাবে ক্যালকুলেট করেছি, কিভাবে সেটা ক্যালকুলেশন এনেছি, সেটা তোমরা সেখান থেকে কিন্তু খুব ইজিলি বুঝে যেতে পারবে, ঠিক আছে? তাহলে দেখে নাও বাকি অংশটা, প্রিভিয়াস ইয়ার কিভাবে সলভ হচ্ছে। আমাদের ফার্স্ট ইয়ার 2023 3 নাম্বার যে প্রশ্নটা ছিল, 3 নাম্বার প্রশ্নে একটা প্রফিট অ্যাক্রুয়াল বেসিস অ্যান্ড ক্যাশ বেসিসের একটা সামস আমাদের এসেছিল। সেই প্রবলেমটা এখন আমরা সলভ করব। তো সবার প্রথম এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যা প্রিভিয়াসে ডিসকাস করেছি সেই পার্টিকুলার বিষয়গুলোই বা আন্ডারস্ট্যান্ডিংগুলোই আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। অ্যান্ড আমরা ইয়ারের প্রবলেমগুলো সেটার বেসিসেই কিন্তু সলভ করব, ঠিক আছে? তো সবার প্রথম আমাদের 2023 প্রশ্নটা সলভ করব। তো সবার ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট দুটো পার্টে ডিভাইড করে নেবে, একটা স্টেটমেন্ট ড্র করবে, পার্টিকুলার্স দুটো অ্যামাউন্ট কলাম, অ্যান্ড ওপরে হেডিং করে দেবে স্টেটমেন্ট শোয়িং প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। এই প্রশ্নটা আমাদের যেটা ছিল 2023-এর, এখানে আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। তো তোমরা যেটা স্টেটমেন্ট বানাবে সেই স্টেটমেন্টের মাথায় হেডিং করে দেবে স্টেটমেন্ট শোয়িং প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। দেন পার্টিকুলার্সে ফার্স্ট হেডিং করবে ইনকাম, আর নেক্সট যেটা হেডিং করবে সেটা হচ্ছে তোমাদের এক্সপেন্সেস। তো ইনকাম যেগুলো রয়েছে সেগুলো তোমরা সবকটা ইনকামের মধ্যে অ্যাডলেস করবে, অ্যান্ড যেগুলো এক্সপেন্সেস রয়েছে সেগুলো তোমরা এক্সপেন্সেসের মধ্যে লিখবে। তো সবার প্রথম প্রশ্নে আমাদের যেটা দিয়েছে প্রফিট আন্ডার ক্যাশ বেসিস। তো যে প্রফিটটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে 92,000, সেটা আমরা ইনকামের মধ্যে লিখব। প্রফিট আন্ডার ক্যাশ বেসিস, সেটা হচ্ছে 92,000। নেক্সট আমাদের দিয়েছে আউটস্ট্যান্ডিং স্যালারিজ অন 1st April 2022 অ্যান্ড আউটস্ট্যান্ডিং স্যালারিজ 31st March 2023। দুটোই এক্সপেন্সেস, একটা ওপেনিং আউটস্ট্যান্ডিং স্যালারি, একটা হচ্ছে ক্লোজিং আউটস্ট্যান্ডিং স্যালারি।
তো অলরেডি ওপেনিং আউটস্ট্যান্ডিং অ্যান্ড ক্লোজিং আউটস্ট্যান্ডিং আমাদের কি করতে হয় সেটা কিন্তু অলরেডি আমরা ভিডিওর প্রথমেই শিখে ফেলেছিলাম। তো সেই জিনিসটাই এখানে আমরা করব। তো সবার ফার্স্ট যেটা আমাদেরকে করতে হবে যে এক্সপেন্সেস, তো এক্সপেন্সেসটা বেসিক্যালি আমাদের মাইনাস হবে কোথা থেকে না ইনকামের থেকে। তার আগে বেসিক্যালি আমাকে এক্সপেন্সেসটা এই পার্টিকুলার ইয়ার 2023-এ কত এক্সপেন্সেস হয়েছে সেটাকে আমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে, যার জন্য ওপেনিং আউটস্ট্যান্ডিং যেটা রয়েছে অ্যান্ড ক্লোজিং আউটস্ট্যান্ডিং যেগুলো রয়েছে সেগুলো আমরা কি অ্যাডজাস্টমেন্ট করব সেটা আমাকে দেখতে হবে। ফার্স্ট যেটা আমাদের ওপেনিং আউটস্ট্যান্ডিং রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের আউটস্ট্যান্ডিং, দ্যাট মিনস লাস্ট যে ইয়ারটা কনক্লুডেড হয়ে গেছে সেই ইয়ারের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ছিল সেটা আমাদের এখানে দেওয়া আছে। তার মানে এই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা প্রিভিয়াস ইয়ারে, তো প্রিভিয়াস ইয়ারের আউটস্ট্যান্ডিং আমরা কারেন্ট ইয়ারে কিন্তু লেস করে দিই। আর যেটা কারেন্ট ইয়ারের আউটস্ট্যান্ডিংটা আমরা কি করব না সেটাকে আমরা অ্যাড করব উইথ কারেন্ট ইয়ার এক্সপেন্সেস। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট, এটা আমরা লেস করব, এটা আমরা অ্যাড করে নেব। ডেপ্রিসিয়েশন বেসিক্যালি কারেন্ট ইয়ারে, সেটা আমরা এই বছরের এক্সপেন্সেসের মধ্যে লিখব। ব্যাড ডেপ্ট এটাও এই বছরের এক্সপেন্সেস, তো এই বছরের এক্সপেন্সেসের মধ্যে লিখব। তো সবার প্রথম আমরা এক্সপেন্সেস যেগুলো রয়েছে আমরা এই কারেন্ট ইয়ারের এক্সপেন্সেসগুলোকে ফার্স্ট ক্যালকুলেট করব। তো ফার্স্ট আমরা এখানে ডেপ্রিসিয়েশনটা নিয়ে নিচ্ছি। ডেপ্রিসিয়েশন, তো ডেপ্রিসিয়েশন আমাকে বলেছিল 12,000 টাকা, অ্যান্ড যেটা ব্যাড ডেপ্ট রয়েছে সেটা আমাদের রয়েছে 3,000 টাকা। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা আউটস্ট্যান্ডিংটা করলাম না, আমরা প্রথমে কি করলাম এক্সপেন্সেসগুলো লিখে নিলাম, মানে ব্যাড ডেপ্রিসিয়েশন অ্যান্ড ব্যাড ডেপ্টটা লিখলাম। এইবারে আমরা কি করব এই আউটস্ট্যান্ডিং স্যালারিজটা অ্যাডলেস করব। আউটস্ট্যান্ডিং স্যালারিজ যেটা ওপেনিং রয়েছে এটা প্রিভিয়াস ইয়ারের আউটস্ট্যান্ডিং, দ্যাট মিনস 2021-22 যে ফিনান্সিয়াল ইয়ার ছিল সেই বছরের আউটস্ট্যান্ডিং, দ্যাট মিনস এই স্যালারিজটা সেই বছরে আউটস্ট্যান্ডিং ছিল, দ্যাট মিনস ডিউ বাট নট পেড ছিল, সেটা এই বছরের ওপেনিং ব্যালেন্স হিসাবে এসছে। তো এই পার্টিকুলার স্যালারিজটা কিন্তু 2022-23 যে ফিনান্সিয়াল ইয়ার, যেটা আমরা ধরে যে ইয়ারের কাজ আমরা করছি সেই ইয়ারের কিন্তু আউটস্ট্যান্ডিং নয়। তাহলে এই আউটস্ট্যান্ডিংটাকে আমরা কি করব না এই আউটস্ট্যান্ডিংটাকে আমরা কি করব লেস করে দেবো। তো এখানে আমরা কি করব লেস করছি না, আমরা এক্সপেন্সেসের মধ্যে থেকে কি করব এই আউটস্ট্যান্ডিংটাকে যে ওপেনিং আউটস্ট্যান্ডিং ছিল সেই ওপেনিং আউটস্ট্যান্ডিংটা আমরা এক্সপেন্সেস থেকে মাইনাস করে দেবো। তো এক্সপেন্সেস থেকে আমরা কি করছি ওপেনিং আউটস্ট্যান্ডিংটাকে লেস করে দিচ্ছি। 1/4/2022-এর সেটা ছিল আমাদের 7,000 টাকা, এটা আমাদের লেস হবে এক্সপেন্সেসের মধ্যে থেকে। আর নেক্সট যেটা আউটস্ট্যান্ডিং ছিল সেই আউটস্ট্যান্ডিং ছিল ওপেনিং আউটস্ট্যান্ডিং আমাদের ক্লোজিং আউটস্ট্যান্ডিং। ক্লোজিং আউটস্ট্যান্ডিং মিনস এই আউটস্ট্যান্ডিং স্যালারিজটা এই পার্টিকুলার ইয়ারের, ঠিক আছে, এই পার্টিকুলার ইয়ারের আউটস্ট্যান্ডিং হচ্ছে এই ব্যালেন্সটা। তো এই ব্যালেন্সটা আমরা কি করি ন্যাচারালি অ্যাড করে নিই। ক্লোজিং আউটস্ট্যান্ডিং 31st March 2023 5,000। আর নেক্সট যে ব্যালেন্সটা আছে দ্যাট ইজ প্রি রিসিভ রেন্ট অন বিল্ডিং লেট আউট। তো এখানে একটা প্রি রিসিভড রেন্ট রয়েছে। প্রি রিসিভ রেন্ট মিনস আমরা যে ইয়ারের কাজ করছি দ্যাট ইজ 22-23 এই যে ফিনান্সিয়ালের আমরা অ্যাকচুয়ালি প্রফিটটা ক্যালকুলেট করছি, এই বছরে একটা আমরা কি করেছি না রেন্ট রিসিভ করেছি, বাট সেটা কোন ইয়ারে না 23-24 এই ফিনান্সিয়াল ইয়ারের একটা রেন্ট আমরা কি করেছি রিসিভ করেছি। দ্যাট মিনস এই রেন্টটা কিন্তু 23-24-এর। তাহলে এই রেন্টটা কিন্তু এই ইনকামটা বেসিক্যালি এই যে রেন্ট রিসিভ করছে এটা একটা ইনকাম, তো এই ইনকামটা কিন্তু 22-23 ফিনান্সিয়াল ইয়ারের নয়। তো এই রেন্টটা এই বছর রিসিভ করেছি, এই ইনকামটা কোন বছরে না 23-24-এর। তো এই ইনকামটা আমরা কি করব কারেন্ট ইয়ারের যে ইনকাম রয়েছে সে তার থেকে কি করব লেস করে দেবো। তো আমরা কি করছি প্রফিট থেকে এই প্রি রিসিভ রেন্টটা লেস করে দিচ্ছি। প্রি রিসিভ রেন্ট আমাদের 5,000 ছিল, সেটা আমরা কি করছি এখান থেকে লেস করে দিচ্ছি।
তো মাইনাস করার পর এটা হয়ে যাবে আমাদের 87,000। আর নেক্সট আমরা এখানের ব্যালেন্সটা করব, এক্সপেন্সেসের যে ব্যালেন্স সেটা আমরা আউটারে পাঠাবো। 12 প্লাস 3 15,000, 15 প্লাস 5 করলে 20,000 থেকে 7,000 বাদ দিলে 13,000। তো আমরা 87 থেকে কি করব 13,000, আমাদের ইনকাম হচ্ছিল 87,000 আর এক্সপেন্সেস এসেছে 13,000। তো 87,000 থেকে আমরা 13,000 কি করব মাইনাস করে দেবো। তো এখানে আমাদের ইনকাম প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস যেটা আছে সেটা হচ্ছে 74,000। আমাদের যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা হচ্ছে 74,000 আসবে। তো নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের 2024 যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা আমরা সলভ করব। 2024 1C এইখানে আমাদের এই প্রশ্নটা এসেছিল, এটা অনার্সের পেপার CCF এর। তো এই পার্টিকুলার প্রবলেমটাও আমাদের 5 মার্কসে এসেছিল। এই প্রবলেমটা আমাদের 1Cর প্রবলেমটা আমরা এখন সলভ করব। তো ফার্স্ট এই প্রবলেমটা একবার দেখে নেওয়া যাক। প্রবলেমটা আমাকে বলেছে যেটা সেটা হচ্ছে ফোনিক্স and company is large mobile store selling and repairing mobiles. During 2023 it sold a good number of mobile phones and also earned a handsome revenue from repairs of cell phone. তো এই পার্টিকুলার কোম্পানি মোবাইল ফোন সেল করছে অ্যান্ড মোবাইল ফোন রিপেয়ার করে ইনকাম করছে। ফর দ্য ইয়ার 31st December 2023 the information related to sales and repairs are as follows. তো সেলস অ্যান্ড রিপেয়ার্স রিলেটেড যে ইনকামগুলো হয়েছে সেটা আমার এখানে বলে দিয়েছে। নেক্সট ফার্স্ট বলছে ক্যাশ সেলস বলে দিয়েছে 75,000। সেকেন্ড যে ইনফরমেশনটা দিচ্ছে ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার্স ফর সেল অফ ফোনস অন ক্রেডিট ডিউরিং দ্য ইয়ার 2023 7,75,000. ইট ইনক্লুড কালেকশন অফ ক্যাশ ফর দ্য ইয়ার এন্ডিং 31st December 2022 1,25,000. দ্যাট মিনস 2022 একটা ইনকামও কিন্তু এখানে রয়েছে, মানে ক্যাশ কালেকশন রয়েছে। আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট ইয়েট টু বি কালেক্টেড ফ্রম কাস্টমার ফর সেল অফ ফোন ডিউরিং 2023 1,75,000. দ্যাট মিনস 2023 একটা আউটস্ট্যান্ডিং বা অ্যাক্রুড একটা ইনকামও রয়েছে যেটা ফোন সেল করে যে ইনকামটা হওয়ার কথা। আর একটা ইনফরমেশন দিয়েছে দ্যাট ইজ ক্যাশ রিসিভ ফ্রম রিপেয়ার্স অফ মোবাইল ফোনস ডান ইন 2023 1 লাখ রুপিস। তো এই ইনফরমেশনসগুলো আমাকে দিয়েছে অ্যান্ড আমাকে বলেছে ক্যালকুলেট রেভিনিউ আর্নড বাই স্টোর ফর দ্য ইয়ার এন্ডিং 31st December 2023 আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। তো এই প্রশ্নটা আমাদের 5 মার্কসে এসেছিল। তো এই যে প্রবলেমটা রয়েছে অ্যাক্রুয়াল বেসিসের আর ক্যাশ বেসিসের, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব সেটা একবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করব, যে অ্যাক্রুয়াল বেসিস বলেছে তো প্রথমে আমরা ক্যাশ সেলস, ক্যাশ কালেকশনস, ক্যাশ রিপেয়ার্স এগুলো সবকটাই নেব, প্লাস এর সঙ্গে অ্যাডলেস করতে হবে আমাদের প্রি রিসিপ্ট অ্যান্ড অ্যাক্রুড যে ব্যালেন্সেসগুলো রয়েছে তার কিন্তু অ্যাডজাস্টমেন্ট আমাকে করতে হবে। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করছি সেটা একবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথম আমরা যেটা ক্যাশ সেলস করেছি সেটা ফার্স্ট আমরা এখানে কি করব লিখে নেব। সবার প্রথম আমরা লিখছি ক্যাশ সেলস অফ মোবাইল ফোন। তো এটার অ্যামাউন্ট হচ্ছে 75,000। নেক্সট এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। নেক্সট যেটা আমাদের বলেছিল ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার ফর সেল অফ ফোন অন ক্রেডিট, দ্যাট মিনস ক্রেডিটে ফোন যখন সেল হয়েছিল আফটার দ্যাট তাদের থেকে যে ক্যাশ কালেকশন হচ্ছে সেই ক্যাশ কালেকশনের অ্যামাউন্ট হচ্ছে 7,75,000। তো ক্যাশ কালেকশন কত হয়েছে আমাদের 7,75,000, সেটা এখানে আমরা কি করব অ্যাড করে নিচ্ছি। অ্যাড ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার, পুরো অ্যামাউন্টটাই আমরা এখানে কি করব অ্যাড করব 7,75,000। ওকে, এবার এখানে এটার সঙ্গেই একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে ইট ইনক্লুড কালেকশন অফ ক্যাশ ফর দ্য ইয়ার এন্ডিং 31st December 2022। তো
তো এখানে একটা ক্যাশ কালেকশন রয়েছে, সেটা কোন ইয়ারে? 2022। আমরা যে ইনকামটা বা রেভিনিউটা ক্যালকুলেট করছি সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2023। দ্যাট মিনস 2023 আমরা কি ক্যালকুলেট করছি? রেভিনিউ ক্যালকুলেট করছি। বাট এখানে যে আমাদের কালেকশনসটা দিয়েছে সেই কালেকশনটা হচ্ছে বেসিক্যালি 2022 এর। তো এই কালেকশনটা কিন্তু আমাদের কারেন্ট ইয়ারের ইনকামের মধ্যে কিন্তু ইনক্লুডেড হবে না, বাট এটা কিন্তু অলরেডি যে টোটাল ক্যাশ কালেকশন হয়েছে তার মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে রয়েছে। তো এই কালেকশন অফ ক্যাশটা কিন্তু বেসিক্যালি 2022। আমরা জানি যে অ্যাক্রুয়াল বেসিসে কিন্তু যেটা অনলি শুধুমাত্র পার্টিকুলার ইয়ারেরই, দ্যাট মিনস 2020 ইয়ারেরই যা ইনকাম হয়েছে বা এক্সপেন্সেস হয়েছে সেই পার্টিকুলার আইটেমগুলোই আসবে। তার বাইরে যে আইটেমগুলো রয়েছে সেগুলো আমরা কি করব? মাইনাস করে বের করে দেবো। তো এই যে ইনকামটা রয়েছে, এই যে ক্যাশ কালেকশনসটা রয়েছে, এটা 2022 এর ক্যাশ কালেকশনস। তো এটা কিন্তু আমাদের এই 2023 কালেকশনের বা 2023 রেভিনিউ ডিটারমাইন করার জন্য এটা কিন্তু আমরা ক্যালকুলেট করব না। যদি এটা ইনক্লুডেড থাকে তাহলে এটাকে মাইনাস করে দেবো। যেহেতু এখানে আমাদের বলে দিয়েছে এটা ইনক্লুড আছে, তাহলে এই ব্যালেন্সটা আমরা কি করব? মাইনাস করে দেবো, কারণ এটা 2022। যদি এখানে বলা হতো যে আলাদা করে দেওয়া ছিল, যদি বলা থাকতো যে ইনক্লুডেড নয়, সেক্ষেত্রে এটার কিন্তু আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট করতাম না, কারণ এটা আমাদের অলরেডি ইনক্লুডেড নেই, তাই জন্য এটা আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট করতাম না। যেহেতু এটা ইনক্লুডেড আছে আমাদের ক্যাশ কালেকশনের মধ্যে, তাহলে এটাকে আমরা কি করব? লেস করে দেবো। লেস করে দিচ্ছি কোনটা? ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার্স অফ 2022। তো 2022-তে 1,25,000 আমাদের ক্যাশ কালেকশন রয়েছে। 2022-র যে কালেকশন সেটা 2023-তে হয়েছে, সেটা আমরা এখানে কি করব? লেস করে দেবো, কারণ এইটা 2023 কালেকশনস নয়। ঠিক আছে, আমরা অনলি 2023 যে কালেকশনসগুলো হয়েছে সেগুলোই আমরা এখানে কি করব? অ্যাড করব। অন্য যে কোনো বছরের কালেকশনস যেগুলো রয়েছে সেগুলো আমরা কি করব? মাইনাস করে বের করে দেবো। তো এটা আমরা করে ফেলেছি। নেক্সট একটা আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট রয়েছে, যেটা ইয়েট টু বি কালেক্টেড ফ্রম কাস্টমার্স। দ্যাট মিনস একটা অ্যাক্রুড ব্যালেন্স রয়েছে। আউটস্ট্যান্ডিং বেসিক্যালি ইনকাম কিন্তু আমাদের বেসিক্যালি আউটস্ট্যান্ডিং হয় না, ইনকাম বেসিক্যালি অ্যাক্রুড হয়। অ্যাক্রুড মিনস ডিউ বাট নট রিসিভড। তো এখানে আমাদের একটা কাস্টমার মানে বেসিক্যালি কাস্টমার্স থেকে সেল করা হয়েছিল, তাদেরকে ক্রেডিটেড 2023 সালের, মানে দ্যাট মিনস কারেন্ট ইয়ারের কিছু সেলস রয়েছে যেগুলো ক্রেডিটে হয়েছিল, বাট তার অ্যামাউন্ট এখনো কি হয়েছে? ডিউ রয়েছে, ইয়েট টু বি কালেক্টেড। তো সেই অ্যামাউন্টগুলো ডিউ রয়েছে। তাহলে এই অ্যামাউন্টটা বেসিক্যালি 2023 এই অ্যামাউন্টটা এখনো কালেকশন করা হয়নি, বাট এই যে সেলটা হয়েছে এই সেলটা কিন্তু কারেন্ট ইয়ারের সেল। তো এই সেলটাকে আমরা কি করব? অ্যাড করে নেব। জাস্ট লাইক আমরা যে প্রিভিয়াস ইয়ারের কালেকশন যেটাকে আমরা লেস করলাম, কারণ ওটা 2022 ছিল, আর এই যে সেলসটা হয়েছে এটা কিন্তু 2023-এর সেলস, 2023 সেল। তো যেটা কারেন্ট ইয়ার সেগুলোকে আমরা বলেছি সব অ্যাড করতে হবে, এবং যেটা প্রিভিয়াস ইয়ার বা ফিউচারের কোনো একটা ইয়ারের সেগুলো আমরা সব কি করব? লেস করে বের করে দেবো। তো এখানে আমরা এইটা কি করব? অ্যাড করে নিচ্ছি। অ্যাড accrued ইনকাম। অ্যাক্রুড ইনকাম যেটা রয়েছে সেটা হচ্ছে 1,75,000। ঠিক আছে, আমরা সেটা অ্যাক্রুড ইনকাম অফ 2023, দ্যাট মিনস কারেন্ট ইয়ারের অ্যাক্রুডটাকে আমরা এখানে কি করলাম? অ্যাড করে দিলাম। ওকে, নেক্সট আর একটা রিপেয়ার ছিল, ক্যাশ রিসিভ ফ্রম রিপেয়ার্স অফ মোবাইল ফোন ডান ইন 2023, সেটা হচ্ছে আমার 1 লাখ টাকা। এটাকে আমরা কি করব না, এটাকেও আমরা কি করব? অ্যাড করে নেব। ঠিক আছে, এটা 2023 ক্যাশ রিসিভ ফ্রম রিপেয়ার্স, তো এটা আমরা কি হয়ে যাচ্ছে? অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড ক্যাশ রিসিভড ফ্রম রিপেয়ার অফ মোবাইল ফোন, সেটা আমরা অ্যাড করে নিচ্ছি 1 লাখ টাকা।
তো এটা আমরা ব্যালেন্স যদি করে ফেলি তাহলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটার ব্যালেন্স যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 10 লাখ রুপিস। এটার ব্যালেন্স যেটা আসবে আমাদের সেই হিসাব মতো সেটা হচ্ছে 10 লাখ রুপিস। ঠিক আছে, তো 2024 যে আমাদের রেভিনিউ ক্যালকুলেট করতে বলেছিল, তো 2023 সালে যেটা আমাদের রেভিনিউ ক্যালকুলেট করতে বলেছিল আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, সেই টোটাল রেভিনিউটা হচ্ছে আমাদের 10 লাখ টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 2024 এর যে প্রবলেমটা ছিল তার সলিউশনস। তো আমাদের নেক্সট যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে 2023 সালের সিসিএফ এমডিসি, দ্যাট মিনস জেনারেলের যে পেপারটা এসেছিল 3 ইয়ার বিকমে যে প্রবলেমটা এসেছিল সেই প্রবলেমটা আমরা সলভ করব। এই প্রবলেমটা কোশ্চেন নাম্বার 3 তে ছিল। ঠিক আছে, প্রবলেমটা অলরেডি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আর এই যে ইয়ারের যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারগুলো অলরেডি আমাদের যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিন্তু ডাউনলোড দেখে নিতে পারো যে কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছিল 2022 থেকে আপ টু আপডেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেই সবকটা প্রশ্নই কিন্তু সেখানে দেওয়া আছে। তো এবার এই যে প্রশ্নটা এসেছিল এর সলিউশনসটা আমরা কিভাবে করব। তো এই রকম প্রবলেম অলরেডি আমরা অনেকগুলো করেছি। তো এই প্রবলেমটা আশা করি প্রবলেম সলভ করতে আমাদের কোনো প্রবলেম হবে না। প্রথম যেটা আমাকে বলছে ইনকাম রিসিভড ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার 2022-23 1,02,000 টাকা, 1,02,000। accrued income as on 31st March 2023 32,000, pre-received income as on 31st March 2023 12,000, expenses paid 72,000, outstanding expenses হচ্ছে 5,000। তো এবার আমরা কি করব, আমরা বেসিক্যালি কি করছি না, আমরা আমাদের যে স্টেটমেন্টটা বানিয়েছি পার্টিকুলার্সের দুটো অ্যামাউন্ট কলাম তোমরা করে নেবে। তো এখানে আমরা দুটো পার্ট ডিভাইড করে নেব। ফার্স্ট ইনকাম ক্যালকুলেট করব, যেহেতু অ্যাক্রুয়াল বেসিস সেখানে আমার ইনকামটাকে আলাদা করে ক্যালকুলেট করব অ্যান্ড এক্সপেন্সেসটাকে আলাদা করে ক্যালকুলেট করব। আফটার দ্যাট আমরা কি করব, ইনকাম থেকে এক্সপেন্সেসটাকে বাদ দিয়ে দেবো, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। ঠিক আছে, তো সবার প্রথম ইনকামগুলো আমাকে কি দিয়েছে, ইনকাম রিসিভড, income received in cash during 2022-23 যেটার ব্যালেন্স হচ্ছে 1,02,000, সেটা আমরা নিয়ে নিচ্ছি। নেক্সট যে ব্যালেন্সটা আমাকে দিয়েছিল সেটা হচ্ছে অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড ইনকাম মিনস ইনকাম ডিউ বাট নট রিসিভড, ইনকাম ডিউ বাট নট রিসিভড। তো অ্যাক্রুড ইনকাম যেটা ক্লোজিং ব্যালেন্স দিয়েছে সেটা আমরা এখানে কি করব, অ্যাড করব। কেন অ্যাড করব না, এই পার্টিকুলার ইনকামটা 2022-23 এই ফিনান্সিয়াল ইয়ারের, বাট এই ইনকামটা ডিউ হয়েছে বাট আমরা কিন্তু রিসিভ করিনি। বাট ইনকামটা কোন ইয়ারে, 2022-23, তার জন্য এই ইনকামটাকে আমরা কি করে নেবো, অ্যাড করে নেবো। এই ইনকামটা যেটা অ্যাক্রুড রয়েছে সেই ইনকামটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ইনকাম অ্যাক্রুড of 2022-23 সেই অ্যামাউন্টটা রয়েছে 32,000। ওকে, এটা আমরা কি করছি, অ্যাড করে নিলাম। নেক্সট যেটা আমাদের দিয়েছে দ্যাট ইজ প্রি রিসিভড ইনকাম। তো প্রি রিসিভড ইনকাম মিনস ইনকাম রিসিভ ইন অ্যাডভান্স। তো ইনকাম একটা আমরা অ্যাডভান্সে রিসিভ করেছি। তো ইনকাম যেটা আমরা অ্যাডভান্সে রিসিভ করি সেটা আমরা কি করব না, যে ইনকামগুলো রয়েছে সেই ইনকামগুলো যদি আমাকে অ্যাডভান্সে রিসিভ করতে হয় সেই ইনকামটাকে আমরা কি করি, লেস করে দিই। কারণ এই পার্টিকুলার ইনকামটা কিন্তু 2022-23 ইনকাম নয়, এই ইনকামটা বেসিক্যালি নেক্সট ইয়ার দ্যাট ইজ 23-24 ফিনান্সিয়াল ইয়ারে, বাট ইনকামটা আমরা কি করেছি না 22-23 তে রিসিভ করেছি। তো এই ইনকামটা আমাদের এখানে কি করতে হবে, লেস করতে হবে। লেস প্রি রিসিভড ইনকাম, প্রি রিসিভড ইনকাম যেটা হচ্ছে 31st March 2023 যে অ্যামাউন্টটা রয়েছে সেটা হচ্ছে 12,000। ওকে, তো এইগুলো হচ্ছিল আমাদের ইনকাম। নেক্সট আমাদের যেটা রয়েছে দ্যাট ইজ এক্সপেন্সেস পেড। তো এক্সপেন্সেস পেড যেটা রয়েছে সেটা অ্যাজ ইউজুয়াল আমরা লিখে দেবো এক্সপেন্সেস পেড, যেটার ব্যালেন্স হচ্ছে 72,000।
নেক্সট আমাদের যেটা দিয়েছিল আউটস্ট্যান্ডিংটা দিয়েছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাজ অন 31st মার্চ 2023। দ্যাট মিনস এই আউটস্ট্যান্ডিংটা হচ্ছে কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং আমরা ন্যাচারালি অ্যাড করে নিই, অ্যাড আউটস্ট্যান্ডিং যেটা হচ্ছে 5000। তো আমরা কি করব, ইনকামের টোটাল ব্যালেন্সটা বার করব অ্যান্ড এক্সপেন্সেসের টোটাল ব্যালেন্সটা বার করব। এক্সপেন্সেসের টোটাল ব্যালেন্স হচ্ছে 77,000 যেটা আমাদের মাইনাস হবে, আর ইনকামটা হচ্ছে আমাদের টোটাল 1,02,000, তার সঙ্গে যোগ করতে হবে 32, 1,34 থেকে 12,000 কি করতে হবে, মাইনাস করতে হবে। তো এটার ব্যালেন্স আসছে 1,24,000, এটার ব্যালেন্স হবে 1,24,000, ইনকাম হচ্ছে 1,24,000, এক্সপেন্স হচ্ছে 77,000। তো এখান থেকে এটা কি করব, আমরা মাইনাস করে দেবো। তো মাইনাস করলে যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে আমাদের 47,000। তো প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস যেটা আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 47,000। ঠিক আছে, তো এটা হচ্ছে 2023 সালের যে জেনারেলের যে প্রশ্নটা এসেছিল সেই প্রবলেমের সলিউশনস। তোমাদের নেক্সট যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে 2024 সালের এমডিসি প্রবলেম। দ্যাট মিনস 2024 সালের জেনারেল যে পেপারটা এসেছিল 3 ইয়ার বিকমে, সেই পেপারটার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখন আমরা সলভ করব। 1 বিতে এই প্রবলেমটা এসেছিল 1 বিতে। তো প্রবলেমটা অলরেডি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো যে প্রবলেমটা আমাকে দিয়েছিল সেখানে আমাকে বলেছিল এস অ্যান্ড এস সন্স assert and its profit based on cash basis of accounting and reported a profit of 92,000। তো এস অ্যান্ড এস সন্স এর প্রফিট আন্ডার ক্যাশ বেসিস যেটা আমাকে বলেছে দ্যাট ইজ 92,000 ফর দ্য ইয়ার এন্ডিং 31st March 2024। You are required to ascertain profit under accrual basis for the year ending 31st March 2024। তো আমাকে এখানে অ্যাক্রুয়াল বেসিসে আমাকে কি করতে বলেছে না, প্রফিটটাকে ক্যালকুলেট করতে বলেছে। and for the purpose following information is made available to you। তো এখানে আমাকে প্রফিটটা আন্ডার ক্যাশ বেসিস বলে দিয়েছে অ্যান্ড আমাকে কিছু আরো ইনফরমেশন দিয়ে দিয়েছে। সবার প্রথম আমরা কি করব, ফার্স্ট আমরা যেটা করব এখানে ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস যেটা রয়েছে সেটাকে আমরা সেগ্রিগেট করে নেব, দুটোকে আলাদা আলাদা করে নেব, দেন তার অ্যাডজাস্টমেন্ট করে সেটাকে আমরা কি করব, ফাইনালি আউটার কলামে দিয়ে তার ব্যালেন্সেসটাকে করব। তো সবার প্রথম আমরা এখানে নিয়ে নিচ্ছি প্রফিট আন্ডার ক্যাশ বেসিস যেটা আমাকে দিয়েছে 92,000। তো প্রফিট আন্ডার ক্যাশ বেসিসটা আমরা লিখে নিলাম। নেক্সট আমাদের যে ইনফরমেশনটা দিয়েছে দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার। তো ডেপ্রিসিয়েশন বেসিক্যালি আমাদের কোথায় আসবে, এক্সপেন্সেসের মধ্যে আসবে। তো এক্সপেন্সেসের মধ্যে আমরা ডেপ্রিসিয়েশনটাকে নিয়ে নিচ্ছি। তো ডেপ্রিসিয়েশন আমাদের এখানে প্রশ্নে বলেছিল 12,000, সেটা আমরা এন্ট্রি করলাম। নেক্সট আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। তো অ্যাডজাস্টমেন্টের প্রথম যেটা আমাদের রয়েছে দ্যাট ইজ প্রিপেড এক্সপেন্সেস। তো প্রিপেড এক্সপেন্সেস কত আছে না 8,000 রুপিস, যেটা প্রিপেড এক্সপেন্সেস 8,000 অন 1st April 2023। দ্যাট মিনস ওপেনিং প্রিপেড একটা ব্যালেন্স দিয়ে দিয়েছে অ্যান্ড ₹5,000 31st March 2024 একটা আমাকে ক্লোজিং প্রিপেডের ব্যালেন্স কিন্তু এখানে আমাকে দিয়েছে। তো ওপেনিং প্রিপেড আছে অ্যান্ড ক্লোজিং প্রিপেড রয়েছে। ওপেনিং প্রিপেডটাকে আমরা কি করব, প্রিপেড। সবার আগে প্রিপেডের মিনিংটা কি, প্রিপেডের মানে হচ্ছে পেড ইন অ্যাডভান্স। তো ওপেনিং প্রিপেডের মানে কি, ওপেনিং প্রিপেডের মিনস যেটা আমরা ওপেনিং প্রিপেড যেটা দিয়েছে 1/4/2023, দ্যাট মিনস এই ইয়ারের একদম ওপেনিং ব্যালেন্সে এটা এসেছিল। এই প্রিপেডের মানে হচ্ছে 2022 অ্যান্ড 23 যে ফিনান্সিয়াল ইয়ার, দ্যাট মিনস যে নেক্সট লাস্ট যে প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার ছিল সেই প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে আমরা 8,000 রুপিস প্রিপেড করেছিলাম, মিনস আগে থেকে পেড করে রেখে দিয়েছিলাম। লাইক তোমরা কোন ইয়ারে রয়েছো, 2026-এ রয়েছো। এবার তোমরা 2025-এ যদি কোনো
এক্সপেন্সেস আগে থেকে পে করে থাকো, দ্যাট ইজ ওপেনিং প্রিপেড, দ্যাট মিনস 2026-এ দাঁড়িয়ে যদি আমি 2025-এর কোনো প্রিপেড আগে থেকে করে রেখেছিলাম পেমেন্টটা, তাহলে সেটাকে বলা হয় ওপেনিং প্রিপেড। ওপেনিং প্রিপেড যেটা থাকে সেটা আমরা কি করি না অ্যাড করে নিই। তো এখানে আমরা কি করব, অ্যাড করব ওপেনিং প্রিপেডটাকে, ওপেনিং প্রিপেড এটাকে আমরা কি করে নেবো, অ্যাড করে নেবো ₹8,000। আর একটা ব্যালেন্স রয়েছে ₹5,000, দ্যাট ইজ ক্লোজিং প্রিপেড, দ্যাট মিনস 31st March 2024-এ, দ্যাট মিনস ক্লোজিং ডেটের একটা 5,000-এর প্রিপেড রয়েছে, দ্যাট ইজ ক্লোজিং প্রিপেড। ক্লোজিং প্রিপেড দ্যাট মিনস আমরা নেক্সট ইয়ারের জন্য, দ্যাট মিনস ফিউচার যে কামিং ইয়ার রয়েছে তার একটা এক্সপেন্সেস আমরা এখন থেকেই পে করে দিচ্ছি, দ্যাট ইজ ক্লোজিং প্রিপেড। তো ক্লোজিং প্রিপেড আমরা বেসিক্যালি লেস করি, কারণ এই এক্সপেন্সেসটা কিন্তু কারেন্ট ইয়ারে বা যে ইয়ারটা, যে ফিনান্সিয়াল ইয়ারের আমরা অ্যাকাউন্টিং করছি সেই ইয়ারে নয়, যার জন্য আমরা কি করি, ক্লোজিং প্রিপেডটাকে মাইনাস করে দিই, সেটা হচ্ছে ₹5,000। নেক্সট আমাদের রয়েছে অ্যাক্রুড ইন্টারেস্ট ইনকাম। তো এখানে অ্যাক্রুড ইনকাম রয়েছে, অ্যাক্রুড ইনকাম একটা ওপেনিং ব্যালেন্স রয়েছে, একটা ক্লোজিং ব্যালেন্স রয়েছে। যেটা অ্যাক্রুড ইনকামের অ্যাক্রুড ইন্টারেস্ট ইনকাম যেটা রয়েছে সেটার ওপেনিং ব্যালেন্সটা আমরা কি করবো অ্যান্ড ক্লোজিং ব্যালেন্সটা কি করব। অ্যাক্রুড যেটা রয়েছে, অ্যাক্রুড মিনস ডিউ বাট নট রিসিভড। তো ডিউ বাট নট রিসিভের একটা ওপেনিং ব্যালেন্স রয়েছে। ওপেনিং ব্যালেন্সটা বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারে, দ্যাট মিনস অলরেডি যে ইয়ারটা লাস্ট যে ইয়ারটা ছিল সেই ইয়ারের ছিল, তো সেই পার্টিকুলারটা আমরা এখানে কি করি, লেস করি, কারণ এটা বেসিক্যালি এই যে ফিনান্সিয়াল ইয়ার অ্যাকাউন্টিং করছি সেই ফিনান্সিয়াল ইয়ারের কিন্তু অ্যাক্রুড নয়, মানে এই পার্টিকুলার ইয়ারের ইনকাম নয়, এটা প্রিভিয়াস ইয়ারের ইনকাম, ঠিক আছে, যেটা এই বছর ওপেনিংয়ে দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা লেস করে দেবো, কারণ এটা এই কারেন্ট ইয়ারের ব্যালেন্সেস মধ্যে আসবে না। তো আমরা কি করব, লেস করব ওপেনিং অ্যাক্রুডটাকে, ওপেনিং অ্যাক্রুড এটাকে আমরা কি করব, লেস করে দেবো 3,000। অ্যাড করব আমরা কোনটাকে, অ্যাড করব ক্লোজিং যে ব্যালেন্সটা রয়েছে, ক্লোজিং অ্যাক্রুডটাকে, সেটা রয়েছে আমাদের 4,500। তো এটাকে আমরা যদি ব্যালেন্স করি তাহলে আমাদের কি হবে, ওইটা আমরা ব্যালেন্স করে নিচ্ছি। তো এটার ব্যালেন্স করলে যেটা আমাদের ফাইনাল যে আউটারের কলামে যে প্রফিটটা আসবে সেটা 78,500 আসবে, যেটা প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, সেটার ব্যালেন্স হচ্ছে 78,500। এই ব্যালেন্সেসগুলো তোমরা নিজেরা করে নেবে। 92,000 থেকে 3,000 যদি বাদ দাও তোমাদের যে ব্যালেন্স আসবে 89,000। 89,000-এর সঙ্গে তোমাকে কি করতে হবে, 4,500 অ্যাড করতে হবে, সেটা আসবে 93,500। অ্যান্ড এখানে এক্সপেন্সেস রয়েছিল 12 + 8 20,000, তার থেকে 5,000 মাইনাস করে দিলে 15,000। তো 93,500 আমার ইনকাম, এক্সপেন্সেস হচ্ছে 15,000, মাইনাস করে দাও, তোমার ব্যালেন্স হয়ে যাবে 78,500। এইটা হচ্ছে 2024 যে এমডিসির যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার সলিউশনস। তো এখানে আমরা এই পার্টিকুলার যে ভিডিওটা, সেই ভিডিওটা ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিসের যে চ্যাপ্টারটার ভিডিও এখানে আমরা শেষ করছি। আশা করি তোমরা এই পার্টিকুলার ভিডিও থেকে ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস কীভাবে প্রবলেম সলভ করতে হয়, কেন অ্যাক্রুয়াল বেসিস করা উচিত, কেন ক্যাশ বেসিস করা উচিত, সেই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট কেন হচ্ছে, কেন আমরা অ্যাড করছি, কেন লেস করছি, সেটাও আমরা কিন্তু তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। যদিও ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, অ্যান্ড নিজেদের বন্ধুদের মধ্যে স্প্রেড করে দেবে। থ্যাংক ইউ।